ছোট্ট কোনো সাধারণ জিনিসকেও যে খুব সহজে অসাধারণ কোনো কিছু তৈরি করা যায়, ওই রকম একটা ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালোই আছি। দেখতেই পাচ্ছেন এখানে প্রথমেই দেখিয়েছি ফেলে দেওয়া ওষুধের যে মুখগুলো থাকে, যেগুলো আমরা প্রতিনিয়তই বাসায় ওষুধের সাথে পেয়ে থাকি, ওই রকম দুইটা মুখ নিয়ে নিয়েছি, যেটা দিয়ে আমরা ওষুধ খাওয়াই। আর দুইটা শার্পনার নিয়ে নিয়েছি। প্রথমে আমি একটা হোয়াইট কালার দিয়ে দুইটা ওষুধের মুখকেই খুব সুন্দরভাবে হোয়াইট কালার দিয়ে পেস্ট করে নিব। আজকের ভিডিওটা থাকছে মূলত আমার ছোট্ট ছোট্ট সোনামণিদের কিভাবে মন খারাপকে এক নিমেষেই ভালো করে তুলতে পারবেন, ওই রকম একটা আইডিয়ার ভিডিও নিয়ে। আশা করছি আমার সম্পূর্ণ ভিডিওটা আমার সাথেই থাকবেন, সবারই খুবই ভালো লাগবে। কিভাবে খুব কিউট এবং অসাধারণ একটা শার্পনার তৈরি করতে পারবেন এই ফেলে দেওয়া ওষুধের মুখ দিয়ে, সেটাই দেখাবো আজকের ভিডিওতে। এই যে দেখতেই পাচ্ছেন, আমি একটা একটা করে দুইটাতেই প্রথমে হোয়াইট কালার দিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন দুইটা মুখেই কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন আমি এখানে একটা ল্যাভেন্ডার কালার, আরেকটা হচ্ছে গাঢ় গোলাপি কালার। দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে এখন একটা 0 নাম্বার তুলির সাহায্যে একটা মুখের মধ্যে গোলাপি কালারটা করে নিব। ক্যামেরার জন্য এই কালারটা এখানে রেড কালার দেখা যাচ্ছে, আসলেই কিন্তু এটা গাঢ় একটা গোলাপি কালার। আমি একটা একটা করে দুইটা ককের মধ্যে দুই রকম কালার করে নিব। এটাতে গোলাপি করছি আর আরেকটাতে ল্যাভেন্ডার কালার করে নিব। কিভাবে করছি আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। যখনই আমরা ছোট্ট ছোট্ট সোনামণিদের মন খারাপ হয়, তখন যদি এইরকম একটা কিউট জিনিস আপনি তৈরি করে আপনার বাচ্চাকে উপহার দেন, দেখবেন এক নিমিষেই তাদের মন কিভাবে ভালো হয়ে যায়। একবার অন্তত আমার এই টিপসটা ফলো করে দেখতে পারেন, খুব সহজেই কিন্তু এই জিনিসটা তৈরি করা যায়। কারণ আমাদের প্রত্যেকের বাসাতেই এইরকম ওষুধের সাথে অনেক মুখ আসে, যেগুলো আমরা খাওয়ার পরে ফেলেই দেই। ওষুধ খাওয়ানো শেষ হয়ে গেলে এই মুখটা কিন্তু আর কাজে লাগে না, কিন্তু এই ফেলে দেওয়া মুখটাকে কাজে লাগিয়ে ঘরে থাকা শার্পনার দিয়ে কিভাবে একটা আনকমন কিউট অসাধারণ শার্পনার তৈরি করতে পারবেন, অথবা পেন্সিল কাটার, সেটাই আজকে তৈরি করে আপনাদের শেয়ার করছি। এই যে আমার দুইটারই রং করা শুকিয়ে গিয়েছে, একটা রং না শুকানোর পরে কিন্তু আরেকটা রং করতে পারবেন না। এখন আমি একটা হোয়াইট কালার নিয়ে একটা ককের উপরের অংশে একটু সিম্পলভাবে গোলাপ আঁকার চেষ্টা করছি। যেহেতু এটা আমি আমার বাচ্চাকে দিব, তাই আমি একদম সিম্পল করছি। আপনারা চাইলে এটার মধ্যে অনেক ধরনের সহজ সহজ ডিজাইন করতে পারেন। যেই রকম অনেক রকম ইমোজি আছে, যেগুলো বাচ্চারা খুবই পছন্দ করে। চাইলে ইয়েলো কালার করে এইটার মধ্যে আপনারা ইমোজি এঁকেও দিতে পারেন। এখন আমি যে সাইডের অংশটা আছে তার মধ্যে হোয়াইট কালার দিয়ে একটু গোল গোল বলের মতো করে দিচ্ছি। আমি একদমই সিম্পল রাখার চেষ্টা করছি, শুধুমাত্র আপনাদের শেয়ার করার জন্য যে ফেলে দেওয়া জিনিসকেও কত সুন্দর একটা জিনিস তৈরি করা যায়। আশা করছি বরাবরের মতো এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগছে। যদি ভালো লাগে, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। এই রকম অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের জন্য আমার চ্যানেলে শেয়ার করেছি। আশা করছি প্রত্যেকটা ভিডিও আপনাদের খুবই ভালো লাগবে। কথা বলতে বলতে কিন্তু আরেকটা মুখের মধ্যে যে গোলাপি কালার করেছিলাম, তার মধ্যে এখন গোল্ডেন কালার করে দিচ্ছি। যেহেতু গোল্ডেন কালার করছি, লাইটের আলোতে কালারটা একটু কেমন যেন লাগছে। অবশ্যই এটা আমি দিনের আলোতে আপনাদের দেখাবো যে কেমন হয়েছে। গোল্ডেন কালার দিয়েও কিছু বল বল এঁকে দিচ্ছি। এখন এই যে উপরের অংশে যে ফাঁকা জায়গাটা ছিল, তার মধ্যে আটার সাহায্যে একটা ডলার বসিয়ে নিয়েছি।
একটা হোয়াইট কালার নিয়ে ফুলগুলোর মাঝখানে ছোট ছোট করে ডট করে ফাঁকা ফাঁকা অংশগুলোতেও আরও কিছু ডট দিয়ে দিচ্ছি। একদমই আমার পছন্দ মতো করছি। আপনারা চাইলে যে কোনো রকম ডিজাইন করে আপনাদের সোনামণিকে গিফট করতে পারেন, দেখবেন ওরা কতটা খুশি হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি এখন একটা বার্নিশ নিয়ে নিয়েছি। এই বার্নিশটা আমি ওই দিন কিনে এনেছি। আসলে এই বার্নিশটা অনেক ভালো, লিকুইড হওয়ায় যতটুকু আমার প্রয়োজন আমি ততটুকু ইউজ করতে পারি। দেখতেই পাচ্ছেন তুলির সাহায্যে রঙটা যখন একদম শুকিয়ে যাবে তখন এইভাবে বার্নিশ করে দিবেন। কারো কাছে যদি এরকম একটা দুইটা জিনিস করার জন্য বার্নিশ না থাকে, চাইলে আপনারা ফেভিকল আঠার সাথে অল্প একটু পানি মিশিয়ে এইটার উপরে লাগিয়ে দিতে পারেন। যেহেতু এটা বাচ্চাদের জন্য তৈরি করা, আর যদি বার্নিশটা করা হয় তাহলে কিন্তু খুব সহজে এটা নষ্ট হবে না, কালারটা একদম খুবই সুন্দর থাকবে। এই যে দেখতেই পাচ্ছেন বার্নিশটা শুকিয়ে যাওয়ার পর এটা কতটা গ্লেজ দিচ্ছে। এখন আমি এখানে গ্লু গান কারেন্টের সাহায্যে গরম করে নিয়েছি। আপনারা কিন্তু ফেভিকল আঠা দিয়েও লাগিয়ে দিতে পারেন। আমি তাড়াতাড়ির জন্য গ্লু গান নিয়েছি। এখন যে শার্পনার অথবা কাটার আমরা যেটাই বলি না কেন, তার পিছনের অংশে এইভাবে গ্লু গান লাগিয়ে এই যে দেখতেই পাচ্ছেন ওষুধের যে মুখটা আছে ওইটার ভিতরে লাগিয়ে দেব। আর পেন্সিল যেদিকে আমরা শার্পনার করি ওই অংশটা কিন্তু বাহিরের দিকে থাকবে। আমি দ্বিতীয়টাও কিন্তু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন আমার দুইটা কাটার অথবা শার্পনার কিন্তু তৈরি হয়ে গিয়েছে, এটা শুকিয়েও গিয়েছে। আমি এখন একটা রং পেন্সিল আপনাদের শার্পনার করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন খুব সহজেই কত সুন্দর কিউট একদম একটা শার্পনার তৈরি হয়ে গিয়েছে। আপনিও চাইলে আপনার সোনামণিকে এরকম কিউট কিউট শার্পনার তৈরি করে উপহার দিতে পারেন। দেখবেন এই ফেলে দেওয়া জিনিস দিয়ে এই অসাধারণ জিনিসটা পেলে ওরা কতটা খুশি হয়ে যায়। আমরা প্রত্যেকটা মাই চাই আমাদের বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য, আর এইসব ফেলে দেওয়া জিনিস দিয়ে যদি এরকম জিনিস তৈরি করতে পারেন তাহলে তো আর কথাই নেই। আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আর আমার দুইটা শার্পনারই আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। এইরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব খুব তাড়াতাড়ি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।